আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এক ধরনের পিঠা তৈরি করব, নতুন ধরনের রেসিপিটি, তবে খেতে লাগবে অনেক বেশি স্বাদের এবং অনেক সহজেই আজকে এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। গুড়, নারকেল কুড়ানো এবং চালের গুঁড়ো দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করব খুব সহজ রেসিপি দিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আধা কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম এবং 1 কাপ নারকেল কুড়ানো নারকেল নিয়ে নেব। তো যেভাবে করে একটা পিঠার পুর তৈরি করতে হয় ঠিক সেভাবে করে তৈরি করে নেব নারকেল এবং গুড় দিয়ে। তবে খুব বেশি মুচমুচে বা ঝরঝরে করা যাবে না, একটু নরম করে মাত্র 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে জাস্ট গুড়টা যখন একটু মেল্ট হয়ে আসবে এবং নারকেলের সাথে মিশে যাবে, নরম হয়ে যাবে, তখনই আমরা নামিয়ে নেব আজকের এই পুরটা। তো পিঠা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু ঝামেলার জন্য অনেক সময় কিন্তু পিঠা তৈরি করা হয় না। তা আজকের এই সহজ রেসিপিতে এই পিঠাটা তৈরি হবে নারকেলের স্বাদে এবং মিষ্টি পিঠা আর চালের গুঁড়ো দিয়েই এই পিঠাটা তৈরি করব। তাতেই কিন্তু একটু চালের গুঁড়োর পিঠা কিন্তু সবচেয়ে বেশি মজাদার হয়। তো 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে নামিয়ে রাখবো এবং পিঠাটা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব। তো এখানে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে সামান্য লবণ দিয়ে দিতে হবে, 1/4 চা চামচ লবণ দিব এবং যেই পুরটা আমরা তৈরি করে রেখেছি অর্থাৎ নারকেল এবং গুড় দিয়ে সেটা আমরা এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে দেব। যেহেতু শুকনো চালের গুঁড়ো এজন্য একটু সময় নিয়ে ভালোভাবেই মিশাতে হবে। আর তারপর 1 কাপ পরিমাণ ঘন করে রাখা জাল দেওয়া দুধ নিয়ে নেব। এই দুধ দিয়েই আজকের এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ো এজন্য আমরা 1 কাপ পরিমাণ একটু গরম দুধ নিয়েছি। গরম দুধটা নিলেই প্রথমে আমরা এই নারকেল কুড়ানো এবং গুড়ের মিশ্রণটা দিয়ে চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু নারকেল কুড়ানো একটু শক্ত, তাই কিন্তু একটু সময় নিয়েই চালের গুঁড়োর সাথে নারকেল কুড়ানোর মিশ্রণটা মিশাতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমরা 1 কাপ পরিমাণ ঘন করে রাখা দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব। এটা কিন্তু শুকনো শুকনোই থাকবে, একেবারে নরম কিন্তু করে ফেলা যাবে না, তবে খুব ভালোভাবে মিশাতে হবে। যত ভালোভাবে মিশানো যাবে পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর কয়েকভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় যে কোনো। তো এই মিশ্রণের সাথে অবশ্যই একটা উপাদান যোগ করতে হবে, আর সেটা হচ্ছে আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই এই সময় মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা মাওয়াও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলেও অনেক বেশি ভালো লাগবে। তো আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে গুঁড়ো দুধের পরিমাণ আর একটু বেশি দিতে হবে, এবং যদি একটু শুকনো থেকে যায় তাহলে কিন্তু একটু তরল দুধ মিশিয়ে নিতে হবে। তো দেখে বুঝিয়ে নিতে হবে কেমন মিশ্রণটা হবে। এবং ছোট একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে অবশ্যই ঘি মেখে নিলাম। তারপর কয়েক টুকরো বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দেব এবং তারপর আমাদের এই মিশ্রণটা চেপে দিয়ে একটা পিঠার শেপ তৈরি করে নেব। তো কিছু কোরানো নারকেলও দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে তৈরি করা যায়, আবার হাতে বলের আকার শেপ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমি দেখিয়ে দিলাম বাটিতে কিভাবে করতে হয়। তো আমার চ্যানেলে অনেকই পিঠার রেসিপি আছে, দেখে নিতে পারেন। আর আজকে এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন।
তো এভাবে ছোটো বাটিতে করে করলে একটু সময় লাগে, এজন্য আমি হাতে চেপে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। তবে এইভাবে করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এভাবে হাতে চেপে আস্তে করে নামিয়ে রাখলেই পিঠার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবং যে বাদাম কুচি এবং কিশমিশ কুচি এই মিশ্রণের সাথে প্রথমে মিশিয়ে নেব এবং হাতে অল্প তেল মেখে নিয়েছিলাম এবং তারপর গোল গোল শেপ করে বাকি পিঠেগুলো আমরা তৈরি করে নিয়েছি। এভাবে করলেও কিন্তু যেই শেপই দেন না কেন পিঠাটা খেতে, এই মিশ্রণ যদি এইভাবে তৈরি করেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এমনি করে আমরা সবগুলো পিঠে তৈরি করে আজকে স্টিম করে নেব। স্টিম করে পিঠাগুলো তৈরি করে নেব। চাইলে কিন্তু ভেজেও এই পিঠাগুলো খাওয়া যেতে পারে, তবে স্টিম করে নিলে এই পিঠাটা কিন্তু অনেক বেশি হেলদি হবে খেতে। এজন্য একটা স্টিমার নিয়ে নেব এবং একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি। পানিটা বলক আসার পর তারপর আমরা এভাবে করে একটা স্ট্রেইনার নেব এবং তার উপরে সবগুলো পিঠে সাজিয়ে দেব। প্রায় 20 মিনিট এভাবে স্টিম করে নেওয়ার পর আমাদের পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। গরম গরম পিঠা শীত যাওয়ার আগেই খেয়ে নিতে পারেন। তো এভাবে তৈরি করে দেখলেন তো কত সহজ। মিশ্রণটা হাতে মেখে তৈরি করেই এভাবে বসিয়ে দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো আমরা গরম গরম পিঠা উঠিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যারা এতক্ষণ সাথে থাকলেন কষ্ট করে, সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর সবাই যারা কমেন্ট করছেন ভিডিও দেখে তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি উপরে একটু নারকেল কুড়ানো, শুকনো নারকেল কুড়ানো ছড়িয়ে পরিবেশন করে নেব এবং দেখতেও ভালো লাগবে এভাবে করে দিলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।